বায়োনিক হাত আবিষ্কার, নিজে থেকেই ধরতে পারে কাপ। কৃত্রিম এই হাতটি কিভাবে কোনো বস্তুকে ধরতে পারে? যখন হাত কোনো কিছুকে ধরতে যাবে তখন করবে কি, ওই ক্যামেরা যেটা আছে হাতের সাথে, সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওইটার পিকচার নিবে আর কি। পিকচার নিয়ে সেটি ক্লাসিফাই করবে যে কোন গ্রাস্পিং এর আন্ডারে এটা পড়ে, তখন হাত ওই প্রোগ্রামটা অ্যাক্টিভেট করবে আর কি। গবেষণায় দেখা গেছে রক্তের নির্দিষ্ট কিছু গ্রুপের ব্যক্তিদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সামান্য হলেও বেশি। আর বিজ্ঞানীরা বলছেন তারা যৌন মিলনের উৎস খুঁজে পেয়েছেন। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। বিজ্ঞানীরা এমন একটি বায়োনিক হাত তৈরি করেছেন যা কোনো বস্তুকে দেখতে পারে এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারে যে ওই বস্তুটিকে ধরতে হলে তাকে ঠিক কি করতে হবে, অর্থাৎ কখন ও কতটা তার হাতের আঙ্গুল বাঁকা করতে হবে এবং শেষ পর্যন্ত ওই বস্তুটিকে কিভাবে ধরতে হবে। যে বস্তুটিকে এই বায়োনিক হাত ধরতে যাবে, প্রথমে ওই বস্তুটির আকার এবং আকৃতি পরিমাপ করা হয়। সেটা করা হয় তার হাতে বসানো একটি ক্যামেরার সাহায্যে। তারপরই সে সিদ্ধান্ত নেয় সেটিকে ধরার ব্যাপারে তাকে কিভাবে অগ্রসর হতে হবে। যুক্তরাজ্যে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। কোনো কারণে যাদের হাত কেটে ফেলা হয়েছে এরকম অল্প কিছু লোকের শরীরে এই বায়োনিক হাত লাগিয়ে সেটির উপর পরীক্ষাও চালানো হয়েছে। দেখা গেছে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এটি সিদ্ধান্ত নিতে পারে চায়ের কাপ যেমন ধরতে পারে, তেমনি পারে টেলিভিশনের রিমোট কন্ট্রোল হাতে নিতেও। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষক ডক্টর কাইনুশ নাজারপুর এই গবেষণার সাথে যুক্ত আছেন। তিনি বলেছেন, বায়োনিক এই হাতটি নিজে নিজেই সাড়া দিতে পারে। যাদের শরীরে কৃত্রিম হাত বা পা লাগানো হয়েছে তাদের দিক থেকে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এসব অঙ্গ-প্রত্যঙ্গ খুব ধীর গতিতে কাজ করে। এগুলোর সাহায্যে কিছু করতে গেলে নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু এখন এই প্রযুক্তি উদ্ভাবনের ফলে বলা যায় আমরা অন্তর্জ্ঞান সম্পন্ন এমন একটি হাত তৈরি করতে সক্ষম হয়েছি যা কোনো ধরনের চিন্তা করা ছাড়াই সাড়া দিতে পারে। বলা হচ্ছে এই উদ্ভাবনের ফলে এখন নতুন ধরনের কৃত্রিম অঙ্গ তৈরির একটা সম্ভাবনা তৈরি হলো। কারণ যার শরীরে এটি সংযোজন করা হবে সে এখন মস্তিষ্ক ব্যবহার না করেই এই বায়োনিক হাতের সাহায্যে জিনিসপত্র ধরতে পারবেন। এই প্রযুক্তিটি নিয়ে আমি কথা বলছিলাম লন্ডনে কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে রোবোটিক সায়েন্সের শিক্ষক ডক্টর হাসান শহীদের সাথে। তার কাছে আমি শুরুতেই জানতে চাই এই আবিষ্কারের তাৎপর্য কি। ভিন্ন ধরনের আবিষ্কার, মানে এই ফিল্ডে যে কাজ হয়েছে তার থেকে নতুন এবং একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। কারণ হলো 2 ধরনের বায়োনিক হ্যান্ড বা 2 ধরনের আর্টিফিশিয়াল লিম্ব আমরা বাজারে দেখতে পাই। একটা হলো যেটা মেকানিক্যাল আর কি, অটোমেশনের কোনো প্রয়োগ সেখানে নেই। তো সেখানে হলো জিনিসটা রোবাস্ট না, আমরা প্লাস্টিক বা এই জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয়। আর একটা হলো যেটা ব্রেইনের সিগন্যাল থেকে যেটা তৈরি করা হয় আর কি, হাত অপারেট করা হয়, সেটা স্লো। আর দ্বিতীয় কথা হলো যে সেটা অপারেটরের অনেক ট্রেনিং দরকার হয় এবং ট্রায়াল এন্ড এররের প্রয়োজন হয় আর কি। তো সেই দুটা থেকে এটা একটা নতুন এই যে এটা খুব ফাস্ট, মানে খুব দ্রুত কাজ করতে পারে। এখন ধরুন যার এই হাত লাগানো হবে তিনি একটা টেবিলের সামনে একটা পানির গ্লাস দেখতে পাচ্ছেন, তিনি সেটা ধরতে যাবেন। তো ধরতে গেলে পরে আমার হাতের যে মুভমেন্ট, আঙ্গুলগুলো কতটা বাঁকাতে হবে, কতটা অগ্রসর হতে হবে, এই সিদ্ধান্তটা এই বায়োনিক হাত কিভাবে নেয়? জি, এটা একটা মজার ব্যাপার আর কি। এখানে হলো যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক লাগানো হয়েছে। আমি খুব টেকনিক্যাল টার্মে যাব না, সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। যে একটা কাপকে আমরা যেভাবে ধরি, একটা পেনকে আমরা সেভাবে ধরি না, আবার একটা আপনার ছোট বলকে সেভাবে ধরি না আর কি। এই ভিন্ন ধরনের অবজেক্টের জন্য বা জিনিসের জন্য ভিন্ন ধরনের ধরা বা গ্রাস্পিং এর প্রয়োজন হয়। যে টিমটা কাজ করেছে তারা 4 ধরনের গ্রাস্পিং এর উপর প্রোগ্রাম তৈরি করেছে এবং এটা প্রি প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো কম্পিউটারকে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রেন করা হয়েছে হাতকে আর কি 4 ধরনের।
এখন যখন হাত কোনো কিছুকে ধরতে যাবে তখন করবে কি, ওই ক্যামেরা যেটা আছে হাতের সাথে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওইটার পিকচার নিবে আর কি। পিকচার নিয়ে সেটি ক্লাসিফাই করবে যে কোন গ্রাসপিং এর আন্ডারে এটা পড়ে, এই 4 ধরনের কোনটার আন্ডারে পড়ে আর কি। এইটা হলো এই নিউরাল নেটওয়ার্ক এই ক্লাসিফাইটা করে দেবে। যখন সে এই যে কোনো একটা আন্ডারে পড়ে যাবে, অবশ্যই একটা আন্ডারে পড়বে বা কাছাকাছি পড়বে, সেটা ফেলে দেবে, তখন হাত ওই প্রোগ্রামটা অ্যাক্টিভেট করবে আর কি। ওই প্রোগ্রামটা অ্যাক্টিভেট করলে ওই অনুযায়ী, যেহেতু ওটা প্রি প্রোগ্রাম আছে, ওই অনুযায়ী জিনিসটাকে গ্রাস্প করবে আর কি। তো এখন ধরুন এটার তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের যে সাধারণ হাত, প্রকৃতির যে হাত, সেই হাতের তো ধরুন আমরা কোনো কিছু ধরতে গেলে তার হাজার রকমের, কয়েক লক্ষ রকমের অপশন থাকতে পারে। যেটা কাত হয়ে গেলে কি হবে, এটা নিচে পড়ে গেলে আমার হাতটা কিভাবে নিচে যেতে হবে। কিন্তু এগুলি যদি প্রোগ্রাম করা না থাকে, সেটা তো আর এই বায়োনিক হাত করতে পারবে না। পারবে না, আবার পারবে। এখানে হলো এটা একটা প্রথম স্টেপ। যে 4 ধরনের গ্রাসপিং এর কথা আমরা বলেছি, সেটা হয়তো প্রায় ভালো একটা রেঞ্জের অবজেক্টকে কভার করবে আর কি। কিন্তু সব, আপনি যেটা ঠিকই বলেছেন, সব ধরনের অবজেক্টকে এটা কভার করবে না। তো গবেষণা তো হলো এই যে আমরা কাজটা শুরু হয়েছে এবং এইটার মাধ্যমে হয়তো আর 10 বা 20 ধরনের গ্রাসপিং যদি কভার করা যায় আর কি, বা প্রোগ্রাম ডেভেলপ করা যায়, এবং ডে টু ডে লাইফে হয়তো আমাদের ওইরকম ক্রিটিক্যাল কিছু করার প্রয়োজন হয়ও না আর কি। তো এর পরের ধাপ, আমরা এই কৃত্রিম হাতের নানা স্তর দেখেছি এবং বলা হচ্ছে যে গত 100 বছরে এরকম উন্নতি হয়নি এই হাত তৈরির ক্ষেত্রে। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে ধরুন 20, 30, 40, 50 বছর পরে গিয়ে এই কৃত্রিম হাতের ক্ষেত্রে, তৈরির ক্ষেত্রে আর কি ধরনের আবিষ্কার হতে পারে? অনেক ধরনের যুগান্তকারী আবিষ্কার হতে পারে। এখন যেটা দেখলাম, মানে এটাও তো এক ধরনের নতুন আবিষ্কার। আর একটা জিনিস যেটা হয়তো সম্পূর্ণ বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, আমি ওই মাছটার নাম বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু ওর যদি পাখাটা কেটে যায়, দেখা যায় যে, বা হাত যদি বা লেজ যদি কেটে যায়, তো অটোমেটিক্যালি ওইটা আবার গজায় আর কি। দেহের কোষগুলো অনেক সময় বাইরের প্রেসারের সাথে সাথে অ্যাক্টিভেট হয়। আপনি চাইনিজ আকুপাংচারের কথা শুনেছেন আর কি, মেকানিক্যাল ফোর্স দিলে ওইটা রেসপন্ড করে আর কি। তো ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা হচ্ছে এবং আমাদের এখানেও রিসার্চ হচ্ছে যে আপনার যদি কোনো ক্ষত হয়, তো সেই জায়গায় ওই কোষগুলোকে উত্তেজিত করে বা বাইরে থেকে মেকানিক্যাল ফোর্স দিয়ে রিজেনারেশনের চেষ্টা করার হচ্ছে, যে একটা কোষ আরেকটা কোষ আরেকটা, এভাবে কোষ বাড়বে। ভবিষ্যতে এরকম হতে পারে যে আর্টিফিশিয়াল লিম্বের ওই অংশগুলোকেও কোষের মাধ্যমে আরো কোষ তৈরি করে, মানে পুরো একটা হাত তৈরির ব্যবস্থা হয়ে যেতে পারে। ডক্টর হাসান শহীদ, কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে রোবোটিক সায়েন্সের শিক্ষক।